বান্দারা, তোমরা কেউ সুদের সঙ্গে জড়িত হয়ে যেও না। এই সুদটা হচ্ছে অন্যায় কাজ, সুদটা হচ্ছে খারাপ কাজ। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আইন করে দেই নাই, যতক্ষণ পর্যন্ত আমার আইন তোমরা জানতে না, এতক্ষণ পর্যন্ত যারা সুদ খেয়েছিলে এই সুদকে তোমরা বর্জন করে দাও। যদি আমার আইন জানার পরে, আমার বিচার ফয়সালা জানার পরেও তোমরা সুদকে বর্জন না করো, তাহলে আমি তোমাদের জন্য বলছি, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিধান করে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, ঘোষণা করে দিলাম, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি ওই সুদখোর মানুষদেরকে বলে দেন, ওই সুদের সঙ্গে যারা জড়িত, এই জড়িত যারা, তাদেরকে আপনি বলে দেন, যদি তারা সুদ বর্জন না করে তাহলে তারা যেন আমি আল্লাহ এবং আমার নবীর সঙ্গে যুদ্ধের এলান করে দেয়। আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে কি মুসলমান থাকা যাবে? যাবে থাকা? আমাদের সমাজের মধ্যে আজকে আপনি 95% ঘরের মধ্যে দেখবেন সুদ আছে না নাই? আজকে প্রত্যেক ঘরে ঘরে এনজিও ঢুকে গেছে, আছে না?